আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরকাল নিয়ে, পরবর্তী জীবন নিয়ে মানুষের মাঝে খুব বেশি মতবিরোধ রয়েছে এবং মতবাদ রয়েছে যে পরকালে কেউ শাস্তি পাবে, কেউ শাস্তি পাবে না, আবার পরকালে বা পরবর্তী জীবনে কেউ আবার জগতে ফেরত আসছে। এই ধরনের মতবাদের ব্যাপারে আমরা কোরআন থেকে কি গাইড পেতে পারি? হিন্দু সমাজের মতবাদ হলো যে এই জীবন যখন কাটিয়ে চলে যাবে আর এক জীবন আসবে, এইভাবে 7 জনমের বিশ্বাসী তারা। খ্রিস্টান জগতের লোকেরা জাহান্নাম বিশ্বাস করে না, বিশেষ করে অর্থোডক্স খ্রিস্টান। আর মুসলমান সমাজের ধারণা হলো যে তারা পরবর্তীকালে যদি দোজখে যায় সেখান থেকে বের হয়ে তারা একটি সময় জান্নাতে যাবে। তো পরবর্তী জীবন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওই সব লোকদেরকে সফলকাম হিসেবে আখ্যায়িত করেছেন যারা সন্দেহমুক্ত গ্রন্থ নিয়ে জীবন কাটায়। 2 নম্বর সূরা আল বাকারার 2 থেকে 5 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা পরকাল বিশ্বাসী। এখন হিন্দু সমাজের লোকেরা যারা একাধিকবার বা 7 জনমের বিশ্বাসী হয়ে তারা এই পৃথিবীতে চলাফেরা করছেন, তাদের জানা উচিত কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইলাইহি তুরজাউন এর অর্থ হলো আল্লাহ বলেন তোমরা কিভাবে আয়াত গোপন করবে, আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করবে। তোমরা মৃত ছেলে, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দেবেন এবং তার দিকে তোমাদের ফেরত যেতে হবে। তো এই আয়াত থেকে পুনর্জন্ম বিশ্বাসীদেরকে আল্লাহ বলছেন যে তারা সবাই মিথ্যাবাদী। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি ব্যক্তিত্বকে মৃত্যুর স্বাদ চাখতে হবে এবং ভালো এবং মন্দ দিয়ে আল্লাহ তাআলা জাস্টিফাই করছেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। আল্লাহ এই কথা বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, আর আমার দিকে তোমাদেরকে ফেরত আসতে হবে। তো যারা মনে করছেন যে আবার এই পৃথিবীতে আসতে হবে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরবর্তী জীবনে আল্লাহ তাআলার দিকে ফেরত যেতে হবে, এই জগতে ফেরত আসা যাবে না। এটাই হচ্ছে সত্য মতবাদ। মুসলিমরা এই মতবাদ রাখে। আর সেখানে যে ভালো মন্দের বিচার হবে, তারপরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আর এই কনসেপ্ট নিয়ে যারা মনে করছেন যে পরকালে জাহান্নাম নেই, এটা খ্রিস্টানদের বিভিন্ন শ্রেণীর লোকদের মতবাদ। আবার ফেরত আসতে হবে জগতে, এটা হিন্দুদের মতবাদ। আবার জাহান্নামে গেলে একদিন জান্নাতে যাওয়া যাবে, এটা মুসলমান সমাজের মতবাদ। কিন্তু কোরআনের মতবাদ একেবারে ভিন্ন। কোনো একজন মানুষ মরার পরে এই পৃথিবীতে ফেরত আসবে না। 7 জনম বিশ্বাসীদের জানা উচিত এটা তাদের মিথ্যা মতবাদ, যা তাদের বড়দের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে। খ্রিস্টানদের জানা উচিত জাহান্নাম আছে, পাপীরা সেখানে যাবে। আর মুসলমানদের জানা উচিত পাপীরা জাহান্নামে গেলে আর সেখান থেকে বেরোবে না। এটাই হচ্ছে সঠিক কোরআনের তথ্য এবং কোরআনের পক্ষ থেকে মতবাদ।